হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি লাস্ট যে টিউটোরিয়ালগুলো দিয়েছিলাম বিভিন্ন ট্রিক্সের উপর, সেগুলো আপনারা অনেকেই পছন্দ করেছেন এবং আপনারা অনেকে এখন খুব ভালো ট্রেড করতে পারেন। তো এটাই হচ্ছে আমার সাফল্য। আমি চাই আপনারা ভালোভাবে ট্রিক্সগুলো শিখে এবং ভালোভাবে ডেমোতে প্র্যাকটিস করে দেন আপনারা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবেন। সেই লক্ষ্যে আমি চিন্তা করেছি যে আমি আপনাদের জন্য সিরিজ টিউটোরিয়াল তৈরি করব, অর্থাৎ শিওর শর্ট 1, শিওর শর্ট 2, মানে আমি এবার ভেঙে ভেঙে শিওর শর্ট কোন শর্টগুলোতে আপনারা উইন হতে পারেন, কোন ট্রিক্সগুলো ব্যবহার করলে আপনারা বেশি বেশি উইন হবেন, সেই ট্রিক্সগুলোর উপর বেস করে আমরা একটি সিরিজ টিউটোরিয়াল তৈরি করব। শিওর শর্ট 1, আজকে শিওর শর্ট 1 তৈরি করব। তারপর নেক্সট আমাদের যে টিউটোরিয়াল আসবে শিওর শর্ট 2, এইভাবে বেশ কয়েকটি শিওর শর্টের উপর আমি আপনাদের সাথে বিভিন্ন ট্রিক্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই শিওর শর্ট 1 কিভাবে কাজ করে সেটি আমরা দেখব। ওকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নে অনেকগুলো ফরম্যাট আছে, তো সব ফরম্যাট আমাদের মুখস্থ রাখা সম্ভব নয়। তবে আমরা যদি একটি একটি করে অনুশীলন করি এবং একটির উপর এক্সপার্ট হই, দেন আমরা আরেকটি প্যাটার্ন শিখি, ওইটার উপর আবার এক্সপার্ট হওয়ার পরে দেন আমরা আরেকটি প্যাটার্ন শিখি, এভাবে মিনিমাম 5 থেকে 7টা অথবা 10টা প্যাটার্ন যদি আমরা ভালোভাবে মুখস্থ করতে পারি, ব্রেনে সেট আপ করে নিতে পারি, তাহলে আমরা এখান থেকে অনেক দ্রুত মানি আর্ন করতে পারবো। তবে অবশ্যই প্যাটার্নগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাদের এই ভিডিওগুলো বারবার দেখতে হবে। আপনি একবার দেখে যদি মনে করেন যে আমি পারবো, দেন এটা আপনাদের এটা ভুল হবে। আপনি যখন প্রথমবার দেখবেন তখন আপনার কিছুটা ধারণা আসবে, দ্বিতীয়বার দেখলে আপনার ফুল প্যাটার্নের উপর একটা নলেজ চলে আসবে যে প্যাটার্নটা কিভাবে কাজ করছে। তৃতীয়বার যখন দেখবেন তখন এর ত্রুটিগুলো আপনার চোখে ধরা পড়বে, যেটি আপনি প্রথমবার এবং দ্বিতীয়বারে আপনাদের চোখে ধরা পড়েনি। চতুর্থবারে আপনার পুরো ফরম্যাটটা আপনার চোখের সামনে ঘুরবে। পঞ্চমবারে আপনি ফুল এক্সপার্ট। তার মানে মিনিমাম 5 বার আপনাকে দেখতে হবে। আপনি যদি প্রথমবার দেখেন তাহলে আপনার কাছে মনে হতে পারে আমি শিখে ফেলেছি, আমি বুঝে ফেলেছি। অ্যাকচুয়ালি আপনি কিন্তু বুঝেন নাই। ঠিক আছে, আপনার প্রথমবার দেখাতে আপনার মাথায় একবার ঢুকেছে, পরক্ষণেই আপনি ভুলে যাবেন এবং এই প্যাটার্নটা সম্পর্কে আপনি দেখা গেল যে প্যাটার্ন যে নিয়ম বলা হয়েছে আপনি ওই নিয়ম না মেনে আপনি আপনার মতো করে নিয়ম তৈরি করে আপনি প্যাটার্নে কাজ করা শুরু করেছেন এবং আপনার বারবার লস এন্ট্রি হচ্ছে। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো মিনিমাম 5 বার আপনারা এটা না টেনে ভালোভাবে দেখবেন। এরপরে আপনি আর কখনোই দেখার দরকার নেই। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আর আপনার কখনো দেখা লাগবে না। তো চলুন আর দেরি না করে আমরা শিওর শর্ট 1 প্যাটার্নটা ভালোভাবে জেনে নিই। প্যাটার্নটি বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে হোয়াট ইজ লোনলি ক্যান্ডেল। লোনলি মানে হচ্ছে একা। তার মানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন, আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মার্কেট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখন মিনিমাম 3টা ক্যান্ডেল থাকতে হবে, মিনিমাম 3টা ক্যান্ডেলের পর যখন একটি গ্রিন ক্যান্ডেল আসবে এবং পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে, পরবর্তী ক্যান্ডেলগুলোও রেড হবে, অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলটা হবে এদের মধ্যে সিঙ্গেল। ঠিক আছে, এদের মধ্যে সিঙ্গেল মানে সে এখানে একা। এখানে যেমন অনেকগুলো গ্রিন ক্যান্ডেল আছে, ঠিক আছে, এরা কিন্তু লোনলি ক্যান্ডেল না। তাহলে এখানে সবগুলো হচ্ছে রেড ক্যান্ডেল, মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল, সেটাকে বলা হয় লোনলি ক্যান্ডেল, মানে সে এখানে একাই আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রথমে যখন এই 3টা ক্যান্ডেল হয়ে যাবে এবং এখানে একটা লোনলি ক্যান্ডেল আসবে, অর্থাৎ এগুলো এখনো হয়নি, যখন এই 3টা ক্যান্ডেল মিনিমাম মনে রাখতে হবে 3টা ক্যান্ডেল থাকতে হবে। তাহলে 3টা ক্যান্ডেলের পর এর 5টা হতে পারে, 10টা হতে পারে, এটা কোনো ফ্যাক্ট না, বাট মিনিমাম 3টা ক্যান্ডেল থাকতে হবে। 3টা ক্যান্ডেলের পর যখন এই ক্যান্ডেলটা আসবে তখন আমরা কি করব, এই ক্যান্ডেলের মানে লোয়ার লোতে একটি কি করব, হরিজন্টাল লাইন আঁকবো। আচ্ছা, লোয়ার লোতে একটি হরিজন্টাল লাইন আঁকবো। তখন
এরপরে রেড ক্যান্ডেলগুলো যখন আসবে এবং এই লোয়ার লোকে যখন ব্রেক করবে, দেন আমরা এখানে কি করব, সেল এন্ট্রি নিব। সেল এন্ট্রি নিব মানে এটা ব্রেক করেছে, আমরা এখানে সেল এন্ট্রি নিয়েছি। তো সেল এন্ট্রি নিয়েছি, আমরা কিন্তু এখানে উইন হইনি। ঠিক আমরা ওয়ান স্টেজ মার্টেঙ্গেল করব। ওয়ান স্টেজ মার্টেঙ্গেল বলতে এটা যেহেতু আমরা হয়নি, পরবর্তীতে এখানে আমরা $2 দিয়ে এন্ট্রি নিব। মার্টেঙ্গেল, ওয়ান স্টেজ মার্টেঙ্গেল বলতে সে ফর এক্সাম্পল আমি $1 একটি অর্ডার নিয়েছি। আমি $1 একটি অর্ডার নিয়েছি। আমার যখন এটা লস হয়ে গেল, পরবর্তীতে আমি পরবর্তী ক্যান্ডেলে $2 একটি অর্ডার নিব। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়ান স্টেজ মার্টেঙ্গেল। মানে আমার এই এন্ট্রিতে যখন আমি লস করে ফেললাম, দ্বিতীয় এন্ট্রিতে আমি যখন এন্ট্রি নিব তখন আমি $2 এন্ট্রি নিব। আমার এটা যেটা আমি লস করেছি এটা উঠবে, আর এখানেও আমাদের প্রফিট থাকবে, অর্থাৎ এটা মেকআপ করেও আমাদের এখানে কিছু প্রফিট থাকবে। তাহলে আমরা ওয়ান স্টেজ মার্টেঙ্গেল করব। আমাদের লোনলি ক্যান্ডেল যখনই ব্রেকআউট হবে, ব্রেকআউট হওয়ার সাথে সাথে আমরা পরবর্তী ক্যান্ডেলে অর্ডার নিব, এবং যদি আমরা এটা না পাই তাহলে এর পরবর্তী ক্যান্ডেলে আমরা ওয়ান স্টেজ মার্টেঙ্গেল করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে কাজ করে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে ঠিক এর বিপরীতটা হবে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে এর বিপরীতটা হবে, এই যে দেখেন। ঠিক আছে, আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, না এটা চলে যায় বারে। এই যে আমাদের এখানে মিনিমাম 3টা গ্রিন ক্যান্ডেল, তারপর হচ্ছে একটা রেড ক্যান্ডেল আসছে। এই যে একটা রেড ক্যান্ডেল আসছে, আর একটু নিচে হতো, ঠিক আছে। তারপরও এই যে যখন এই লোনলি ক্যান্ডেল, এখানে অনেকগুলা গ্রিনের পরে শুধুমাত্র সিঙ্গেল রেড, এখানে যদি 2টা রেড থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। বা আরেকটা ফরম্যাট আছে, ওইটা আমি দেখাচ্ছি, ওইটা হলেও হবে না। তো যখনই একটা সিঙ্গেল রেড থাকবে এবং এটাকে যখন ব্রেক করবে, এই যে দেখেন এই ক্যান্ডেলটা এর হায়ার হাইটাকে ব্রেক করেছে, ঠিক আছে। যখনই ব্রেক করবে তখন আমরা এখানে এন্ট্রি নিব $1। যদি এটা আমাদের লস হয়, পরবর্তীতে আমরা ওয়ান স্টেজ মার্টেঙ্গেল করব, সেখানে আমরা $2 এন্ট্রি নিব। আমরা প্রথমবারই উইন হয়ে গিয়েছি, আমরা ম্যাক্সিমাম টাইম প্রথমবারই উইন হব, দ্বিতীয়বারে যাওয়ার অপশনটা খুবই কম লাগবে, ঠিক আছে। তারপরে যদি আমাদের দ্বিতীয়বার যেতে হয়, মানে ওয়ান স্টেজ মার্টেঙ্গেল করতে হয়, আমরা সেটা করব। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখন $1 এন্ট্রি নিব, যদি আমরা না পাই ওয়ান স্টেজ মার্টেঙ্গেল করব, $2 এন্ট্রি নিব। যদি আমরা সেটা না পাই তাহলে পরবর্তীতে আমরা কিন্তু আর $4 এন্ট্রি নেব না, আমাদের এইটুকুতেই সীমাবদ্ধ থাকতে হবে। এখানে গেলে আপনার কিন্তু ব্যালেন্স টোটালি শেষ হয়ে যাবে, ঠিক আছে। ওয়ান স্টেজ মার্টেঙ্গেল যদি কাজ না করে আর নেক্সটে কাজ করবে না, তাহলে আমরা একটা এন্ট্রি নেওয়ার পরে $1 এন্ট্রি নেওয়ার পরে ওয়ান স্টেজ মার্টেঙ্গেল করব, $2 যদি না পাই শেষ, এই ফরম্যাট এখানেই শেষ। আমরা পরবর্তী যখন ফরম্যাট তৈরি হবে তখন আবার সেখানে প্রয়োজনে আমরা $2 এন্ট্রি দিয়ে শুরু করব, ঠিক আছে। কিন্তু আমরা এখানে মানে 1, 2, 4, 8 এভাবে কখনোই মারতে থাকবো না। যদি মারি তাহলে আমাদের কিন্তু ব্যালেন্স শেষ হয়ে যাবে। অবশ্যই আমাদের এই কথাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, তো হোপফুলি আমাদের যে লোনলি ক্যান্ডেলের যে ফরম্যাটটা, মানে আমাদের যে শিওর শর্ট ওয়ান প্যাটার্নটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব হিস্ট্রি। আমি আপনাদেরকে শিওর শর্ট ওয়ান সম্পর্কে বললাম, আপনারা ধরেই ডিপোজিট করে আপনারা ট্রেড করা শুরু করবেন না। আপনারা আগে কি করবেন, ড্যামোতে প্র্যাকটিস করবেন। ড্যামোতে প্র্যাকটিস করার পর যখন আপনাদের পুরোপুরি সিস্টেমটা মাথায় চলে আসবে, দেন আপনারা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবেন। এই যে এখানে দেখেন 3টা গ্রিন ক্যান্ডেলের পর একটা লোনলি ক্যান্ডেল আসছে, এবং এই লোনলি ক্যান্ডেলটা আমরা একটা হরিজন্টাল লাইন আঁকি। এই যে লোনলি ক্যান্ডেলটা, এটা হচ্ছে তার হায়ার হাই, ঠিক আছে। আচ্ছা, হায়ার হাই। তো এই যে দেখেন এটা যখন ব্রেক করলো, পরবর্তী ক্যান্ডেলে আমরা কি করেছি, উইন করেছি। আমরা আরেকটা কারেন্সিতে যাই। আচ্ছা, এই যে দেখেন এটা কিন্তু লোনলি ক্যান্ডেল না, কেন? কারণ এখানে 3টা রেড ক্যান্ডেল আছে। আমি আরেকটা
কথা আপনাদের সাথে শেয়ার করছি। লোনলি ক্যান্ডেল কিন্তু এই জায়গাটাকে কিন্তু লোনলি ক্যান্ডেল বলা যাবে না। কারণ দেখেন, এই যে আমি বলি লোনলি মানে কি সিঙ্গেল, এখানে কিন্তু ডাবল চলে আসছে। যদিও এটাকে লোনলি ক্যান্ডেল আমরা প্রথমে যখন এটুকু আসছে তখন পর্যন্ত এটা লোনলি ক্যান্ডেল ছিল, ঠিক আছে, তখন পর্যন্ত লোনলি ক্যান্ডেল ছিল। ও আচ্ছা সরি, এর মধ্যেই তো এটা ব্রেক করেছে, আমরা এখানে মেরেছি পাই নাই, এখানে মেরেছি পেয়েছি, সরি এই জায়গাটা না, আমার ভুল হয়ে গিয়েছে। এটা যেহেতু ব্রেক করে ফেলেছে তাহলে এটা লোনলি ক্যান্ডেল, ঠিক আছে। যদি এটা ব্রেক না করতো তার পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল আসতো, তাহলে এই জায়গাটাকে লোনলি এরিয়া বা লোনলি ক্যান্ডেল বলা যেত না। আচ্ছা যাই হোক, আমরা এখানে উইন হয়েছি। কোথায় যেন, এই যে আমরা এখানে উইন হয়েছি। আমাদের এটা ব্রেক করেছে, পরবর্তী ক্যান্ডেলটাই ব্রেক করেছে। আমরা এখানে $1 মেরেছি, আমরা পাইনি, আমরা এখানে $2 উইন হয়ে গেছি। যদি এটা না পেতাম তাহলে কিন্তু আমাদের এখানে শেষ, আমার $3 লস। আমাদেরকে এটা মানতে হবে, কারণ আপনি 10টা ট্রেডে আপনার মিনিমাম 2টা ট্রেড লস হতেই পারে। আমাদের 80 to 90% অ্যাকুরেন্সি আছে এই ফরম্যাটটার উপর, ঠিক আছে। তার মানে 80 to 90% মানে কি, আপনার 2-1টা মিস হতেই পারে, ঠিক আছে। তার মানে এই না যে আমাদেরকে মানে 1-এর পর 2, 2-এর পর 4, 4-এর পর 8 মারবো। এই যে এখানে দেখেন, এই যে এখানে মার্কেটটা উঠছে, এই যে এখানে লোনলি ক্যান্ডেল আসছে, এটাকে ব্রেক করেছে। আমরা এখানে 1 মেরেছি পাই নাই, 2 মেরেছি পাই নাই, তারপরে কিন্তু 4 মেরেছি পাই নাই, তারপর 8। তাহলে আমাদের এত দূর কিন্তু যাওয়া যাবে না। হ্যাঁ, এমনও হতে পারে, সরি কোথায়, এই যে এমন হতে পারে রেড মানে টানা রেড আসতে পারে। সেই ক্ষেত্রে আপনার ব্যালেন্স কিন্তু একদম টোটালি শেষ হয়ে যাবে। আপনি 1-এর পর 2 মেরেছেন, তারপরে শেষ। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, কোথায় আমরা এন্ট্রি নেব না, কোথায় কোন এরিয়াটাকে লোনলি এরিয়া বলা যাবে না, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট, আচ্ছা একটু ওয়েট করেন, আমি এরিয়াটা বের করি। কিছু এরিয়া আছে যে এরিয়াগুলোকে লোনলি এরিয়া বলা যাবে না। আরেকটা কারেন্সিতে যাই, এই যে দেখেন, এখানে মার্কেটটা উঠেছে আপ ট্রেন্ড, তারপরে একটা লোনলি ক্যান্ডেল এসেছে, গ্রিন ক্যান্ডেল এসেছে। পরবর্তীতে দেখেন এটা কিন্তু এই ক্যান্ডেলটাকে, এটার হায়ার হাইকে ব্রেক করতে পারেনি। এখানে আরেকটা কি রেড ক্যান্ডেল চলে এসেছে একই জায়গায়। তাহলে কি পাশাপাশি 2টা রেড ক্যান্ডেল এসছে, এটাকে লোনলি এরিয়া বলা যাবে না, কারণ এখানে শুধু একটা রেড ক্যান্ডেলই থাকতে হবে। যদি এটা ব্রেক করে ফেলতো তাহলে এটাকে কাউন্ট করা হতো, বাট যেহেতু এটাকে এই গ্রিন ক্যান্ডেলটা এটার হায়ার হাইকে ব্রেক করতে পারেনি, এই যে গ্রিন ক্যান্ডেলটা এটার হায়ার হাইকে ব্রেক করতে পারেনি, এটা যদি কখনো ব্রেকআউট হয়ও আমরা এখানে ট্রেড করব না। যদিও আমরা এখানে পেয়েছি, বাট এখানে আমরা ট্রেড করব না। এই এরিয়াটাকে লোনলি এরিয়া বলা যাবে না, কারণ পাশাপাশি 2টা রেড ক্যান্ডেল কি হয়েছে, চলে এসেছে। তাহলে আমাদের রুলসগুলা অবশ্যই আমরা ফলো করব, যে লোনলি ক্যান্ডেল মানে হচ্ছে সে এই একা পজিশনটাকে যখন সে ব্রেক করবে, মার্কেট যখন আপ ট্রেন্ড থাকবে, যখন একটা রেড ক্যান্ডেল সিঙ্গেল আসবে, তখন যদি এটাকে ব্রেক করে ফেলে তখন আমরা এখানে ট্রেড করব। প্রথমটাতে না পেলে দ্বিতীয়টাতে আমরা ট্রেড করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের লোনলি ক্যান্ডেলের ফর্মুলা, মানে আমাদের শিওর শর্ট ওয়ান। আপনারা অবশ্যই এটি প্র্যাকটিস করবেন। আমরা এখন ব্যাক টেস্ট করব। ব্যাক টেস্ট বলতে হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি দেখব, যে মিনিমাম 3টা ক্যান্ডেলের পর, এই যে মিনিমাম 3টা ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল এসছে, এবং এটাকে কোনো ক্যান্ডেল ব্রেক করার আগেই আরেকটা রেড ক্যান্ডেল চলে এসেছে, তখন এটাকে আর লোনলি এরিয়া বলা যাবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখানেও এটাকে লোনলি এরিয়া বলা যাবে না, কারণ পরবর্তী ক্যান্ডেলটা আরেকটা রেড ক্যান্ডেল চলে এসেছে। তাহলে আমরা একটু দেখি, যে এই এরিয়াটা হচ্ছে লোনলি এরিয়া, এবং এই জায়গাটাকে লোনলি এরিয়া বলা হবে, এবং এটাকে লোনলি ক্যান্ডেল বলা হবে। আমরা এখানে একটা হরিজন্টাল লাইন নিচ্ছি, এই যে
এই যে এটাকে যখন ব্রেক করবে আমরা এখানে শিওর শর্ট উইন হয়ে গেলাম। তাহলে আমরা অবশ্যই আমাদের লোনলি ক্যান্ডেল কিভাবে ফরম্যাটটা তৈরি হয় সেই বিষয়টা আমাদের অবশ্যই ভালোভাবে জেনে রাখতে হবে, ঠিক আছে। এই যে এই 3টা ক্যান্ডেল, মিনিমাম কয়টা ক্যান্ডেল থাকতে হবে? 2টা ক্যান্ডেল হলে হবে না। তো আমরা যদি টিউটোরিয়ালটা ভালোভাবে না দেখে অনেকে কী করবে, এই 2টা ক্যান্ডেলের পর লোনলি ক্যান্ডেল আসছে তারপরে এখানে ট্রেড করবে। নো, মিনিমাম 3টা ক্যান্ডেল থাকতে হবে, তার চেয়ে বেশি থাকলে আরও ভালো। আচ্ছা, এই জায়গাটা, এই যে দেখেন, এই জায়গাটা দেখেন, এখানে 3টা ক্যান্ডেল, এটাকে লোনলি এরিয়া বলা যাবে না। যদিও ব্রেক হওয়ার পরে আপনি পেয়েছেন, কিন্তু এখানে ট্রেড করা যাবে না। লোনলি ক্যান্ডেল দেখেই শুধুমাত্র আমাদেরকে ট্রেড করতে হবে। মার্কেট যখন আপ ট্রেন্ড থাকবে, যে এই জায়গাটাকে লোনলি এরিয়া বলা যাবে না, কারণ এখানে একটা গ্রিন, এখানে পাশাপাশি 2টা গ্রিন ক্যান্ডেল চলে এসেছে। আমরা এই জায়গাটাকে লোনলি এরিয়া কাউন্ট করব না, ঠিক আছে। আচ্ছা, এই যে এটাকে আমরা কাউন্ট করব, অবশ্যই কাউন্ট করব। এই যে এটা ব্রেক হয়েছে, এই ক্যান্ডেলটা ব্রেক করেছে এবং এখানে আমরা শিওর শর্ট উইন হয়েছি। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভিডিওটি বারে বারে টেনে 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 দেখবেন। আমি বারবার যে কথাটি বলি সেটা হচ্ছে ব্যাক টেস্ট করবেন। আমি যেভাবে এই যে ব্যাক টেস্ট করছি, আপনারা ব্যাক টেস্ট করবেন। কোথাও কোনো ত্রুটি যদি ধরা পড়ে সেই ক্ষেত্রে আপনারা নিজেরা এটা সলভ করে নেবেন। এই যে এখানে দেখেন, এখানে অনেকগুলো রেড ক্যান্ডেলের পরে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল এসেছে, সেটা যখন ব্রেক করলো, এই যে এখানে ব্রেক করেছে এই ক্যান্ডেলটা, আমরা এই ক্যান্ডেলে উইন হয়েছি। আবার অনেকে বলতে পারে যে এখানে তো সিঙ্গেল ক্যান্ডেল আসছে, এটা ব্রেক করেছে, আমরা এখানে উইন হয়েছি। নো, এখানে মিনিমাম 3টা ক্যান্ডেল কী হতে হবে? মিনিমাম 3টা ক্যান্ডেল থাকতে হবে। তাহলে এই জিনিসটা যদি আপনারা ভুলে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই লস করবেন। এটা লোনলি এরিয়া বলা যাবে না, কারণ এখানে 2টা রেড ক্যান্ডেল এসেছে, গ্রিন ক্যান্ডেল এসেছে। এখানে আপনি বলতে পারবেন এই যে এখানে আপনার উইন হয়েছেন। সো এইভাবে আপনারা ব্যাক টেস্ট করবেন এবং রিসার্চ করবেন। রিসার্চ করে দেখবেন যদি আপনার মনে হয় যে এই সিস্টেমটা মানে শিওর শর্ট ওয়ান প্যাটার্নটা আপনাদের কাজে লাগছে, দেন আপনারা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবেন। তার আগে অবশ্যই ডেমোতেই প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন, ঠিক আছে। তাতে আমার অনুপ্রেরণা। আমি চাই আপনারা খুব ভালোভাবে ট্রিক্সগুলো মুখস্থ করে নেন এবং ভালোভাবে প্র্যাকটিস করতে করতে আপনারা একদিন মাস্টার হয়ে যাবেন। তো ধন্যবাদ আজকের জন্য, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।